ট্যাংরা মাছ খেতে কারা পছন্দ করেন? আমার কিন্তু খুবই প্রিয় একটা মাছ ট্যাংরা মাছ। বিশেষ করে টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা আমার বেশ পছন্দ। আজকে আমি নিজের মতো করে একটা ট্যাংরা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেজন্য সর্বপ্রথম একটি কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো তেল। তেলটা একটু গরম হওয়া অবস্থায় এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি, প্রায় হাফ চা চামচ লবণ আছে। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। একটা টমেটো দিয়ে দিলাম, একটা পাকা টমেটো আমি একটু কেটে নিয়েছি, একটু চিকন করে ফালি করে কেটে নিয়েছি। টমেটোর সাথে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। ট্যাংরা মাছে আদা রসুন বাটা খুব বেশি দিলে খেতে ভালো লাগে না, পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে। কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। আছে 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। মরিচ গুঁড়াটা পরিমাণে একটু বেশি দিয়েছি, এতে করে খেতে ভালো লাগবে। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাটা কিন্তু কষানোর উপর ডিপেন্ড করে, যত বেশি কষানো হবে টেস্টটা তত বেশি ভালো হবে। আর একটু পানি দিয়ে দিলাম, আর একটু সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, কেটে ধুয়ে নেওয়া মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এখন একটু সময় নিয়ে কষিয়ে নিব। যেহেতু মাছগুলো ভাজিনি তাই একটু সময় নিয়ে কষাতে হবে। এছাড়াও ট্যাংরা মাছ আমার কাছে কখনোই ভেজে খেতে ভালো লাগে না, আমি সবসময় সরাসরি রান্না করি। ট্যাংরা মাছগুলোকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব। একটু সময় নিয়ে মাছটা কষিয়ে নিলে মাছটা খেতে খুব মজা লাগবে। আর এছাড়া মাছটা যেহেতু ভেজে নেইনি তাই একটু সময় নিয়ে কষাতে হবে। আর আপনারা যদি আগে থেকে মাছটা ভেজে নেন সেক্ষেত্রে একটু কম কষিয়ে নিলেও সমস্যা নেই। 2 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এটা দিয়ে আমার মাছটা রান্না করা হয়ে যাবে, আর ঝোল লাগবে না। 2 কাপ পানি দিয়ে আমি ঝোলটা দিয়ে দিয়েছি। ফার্স্টে চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, বলক এসে গিয়েছে। এখন মিডিয়াম হিটে রান্নাটা করে নিব। আমি 3-4 মিনিট পর ফিরে এসেছি। কড়াইটা একটু দুলিয়ে দিচ্ছি, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো আবার ভেঙে যাবে। হালকা হালকা নেড়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও 3-4 মিনিট পর ফিরে এসেছি। এখন কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। রান্নাটা প্রায় হয়ে এসেছে, লাস্ট মোমেন্টে আমি সবসময় কাঁচামরিচটা অ্যাড করি। এখানে 5টা কাঁচামরিচ একটু ফেড়ে দিয়েছিলাম। ঝোলটাও টেনে এসেছে, রান্নাটাও হয়ে গিয়েছে। সবার লাস্টে দিয়ে দিব বেশি করে ধনেপাতা কুচি। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম জাস্ট কাঁচামরিচের ফ্লেভারটা বের হওয়ার জন্য। জাস্ট 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতা কুচি বেশি করে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, খেতেও ভালো হয়। আলহামদুলিল্লাহ, আমার তরকারিটা কিন্তু একদম রেডি টু সার্ভ। গরম গরম ভাতে কিন্তু এই ট্যাংরা মাছের ঝোল তরকারিটা দারুণ জমে যাবে, তাই না? কেমন লাগলো আমার আজকে এই দারুণ মজাদার ট্যাংরা মাছের
টমেটো দিয়ে ঝোল রেসিপিটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। বাসায় আমার রেসিপি দেখে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।